সো হ্যালো প্রিয় বন্ধুরা, কি বলবো মনের দুঃখের কথা। আমি একজন দাদাভাইকে জিজ্ঞেস করেছিলাম যে দাদা, তোমাদের এদিকে তো ফুল চাষ তো বেশ ভালো হয়, কিন্তু ফুল চাষটা সাধারণত হয় কোথায়? বলছে মাঠে। আমাকে দেখিয়ে দিয়েছে এভাবে আঙুল দিয়ে, ওই দেখো ওই মাঠে। ভাই কি বলবো, আস্তে আস্তে আমি হাঁপিয়ে গেছি। পুরো একা আছি মাঠের দিকে, দেখো শুধু কলা বাগান আর কলা বাগান। বলেন কি, দেখতে পাচ্ছ তো, কোনো বাড়িঘর নেই। মানে কি বলবো, আর ভালো লাগছে না। ওহ, একটু বিশ্রাম নিতে হবে এই গাছতলায়। প্রচুর গরম, বিশ্বাস করো। প্রায় 10 মিনিট ধরে শুধু হাঁটছি মাঠে, একটা ফুলের জমি খুঁজে পেলাম না, শুধু কলা বাগান আর কলা বাগান। এটা হাস্যকর, হাস্যকর। বন্ধুরা, যে গাছতলায় আমি দাঁড়িয়ে আছি, কাঁঠাল গাছ, বেশ কাঁঠাল ধরেছে গাছে। ওহ কি সুন্দর, দারুণ দারুণ, প্রচুর কাঁঠাল হয়েছে গো। যাওয়ার সময় নিয়ে যাব, কাউকে বলবো না কিন্তু, ঠিক আছে? আর এই দেখো একটা গাছ, বিরাট বড় গাছ, এই যত সম্ভব নিম গাছ। আচ্ছা, ওরে বাস, প্রিয় বন্ধুরা, পেয়ে গেছি ফুল গাছ। ওরে খুব ভালো লাগছে। ওহ যাক, পেয়ে গেলাম ফুল গাছ। এতটা সময় যে আমি মাঠঘাটে, এতটা সময় যে আমি হেঁটে হেঁটে এসেছি মাঠ দিয়ে, ও কষ্টটা আমার সার্থক হয়েছে ভাই। যাই হোক, বিষয়টা বলো তো কি, হয়তো ফুলের জমিটা লেটে পেয়েছি, কিন্তু প্রিয় ফুলটাই পেয়েছি, মানে রজনীগন্ধা। অন্যান্য ফুল পেলে আমি এতটা খুশি হতাম না, যতটা খুশি আমি রজনীগন্ধা ফুলকে দেখে পাচ্ছি ভাই। ওফ, দারুণ দারুণ দারুণ। কার কার প্রিয় ফুল রজনীগন্ধা অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, প্রচুর গরম, বিশ্বাস করো, প্রচুর। টাটা, সে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের তাহলে এই ছোট্ট ভিডিওটি প্রিয় ফুল রজনীগন্ধা জমিতেই শেষ করছি। টাটা। প্রচুর রোদ, এখান থেকে যেতে হবে ভাই, ভয় করছে একা একা।